রাত পোহালে এই মাঠে শুরু হবে ঐতিহাসিক আব্দুল জব্বারের বলি খেলার ১১৬তম আসর। ইতিমধ্যে মেলা কমিটি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এবারের বলি খেলার প্রধান স্পন্সর হিসেবে আছেন বাংলাদেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন। আজকে আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন মেলা, আজকে থেকে মেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে আন্দরকিল্লা থেকে ওইদিকে কোতোয়ালি পর্যন্ত এবং এদিকে সিনেমা প্লেস থেকে শাহ মানুষ শাহ মাজার পর্যন্ত মেলা বসেছে। তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এবারের নির্দেশনা হলো মেলার প্রধান সড়কে, চট্টগ্রামের এই যে লালদিঘির মাঠ থেকে প্রধান সড়কের জন্য মেলার কোনো স্টল তারা বসতে দেয়নি। এখনও পর্যন্ত গাড়ি চলাচল অব্যাহত আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে কুটির শিল্প নিয়ে এসেছেন। তারা রাস্তায় বসতে না দেওয়ার কারণে তারা দুর্ভোগ পোহাচ্ছেন বলে অনেকে আমাকে জানিয়েছেন। আমি এখন মেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব শওকত আনোয়ার বাদলের কাছে জানতে চাইব এবার মেলার প্রস্তুতি কেমন হয়েছে এবং তাদের প্রস্তুতিতে আগামীকাল কী হবে এখানে তিনি বলবেন। ধন্যবাদ ফরিদ ভাই। ঐতিহাসিক জব্বারের ১১৬তম আসর আগামীকাল এই লালদিঘি মাঠে শুরু হবে। আমরা মেলার প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছি, কিছুটা বাকি আছে। আমরা তা আজকের মধ্যেই ইনশাআল্লাহ সম্পন্ন করতে পারবো। মেলা দীর্ঘ ৪ কিলোমিটার, আপনি বললেন যে ৪ কিলোমিটার রাস্তা ধরে এই মেলাটা বসে এবং বৈশাখী মেলাটা হয় এবং বলি খেলা হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য এই ৬৬টা জেলা থেকে যারা ব্যবসায়ী ভাইরা আসছে, আজকে ১ সপ্তাহ ধরে এই রাস্তায় জীবনযাপন করছে, তাদেরকে আমরা এখনও বসার জায়গা দিতে পারিনি। আমি মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে অনুরোধ করেছি যে এই দূর দূরান্ত থেকে মানুষরা ১ বছর তাদের দ্রব্য সামগ্রী বানিয়ে রাখে এই মেলাতে বিক্রি করার জন্য, তারা কিছুটা লাভ করে তাদের দৈনন্দিন সংসারের খরচ নির্বাহ করবে। কিন্তু এখনও পর্যন্ত গাড়ি চলতেছে। তাই এই জব্বারের বলি খেলা এই ১১৫তম আসর পর্যন্ত এরকম এইভাবে কোনোদিন হয়নি, কিন্তু এই বছর হলো। সেটাও একটা কারণ আছে, আমরা এই বর্তমান অবস্থার প্রেক্ষাপট একটু ভিন্ন ধরনের, সেই জন্য হয়তো হতে পারে। তবুও আমি আশা রাখি মেলা ইনশাল্লাহ জমে যাবে। আর যত রাত হবে তত ইনশাল্লাহ মেলার এই যারা আসছে তারা দোকান তাদের পয়সা সাজিয়ে বসবে এবং বিক্রি করে তারা এই তাদের পয়সা করে নিয়ে তার দেশে ফিরে যাবে। আমি একজন মেলা কমিটির সক্রিয় সদস্য, যিনি দীর্ঘদিন ধরে এই মেলা কমিটির সাথে আছেন, রাজু। তরুণ উদ্যোক্তা, তরুণ সংগঠক এবং ক্রীড়া সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাছে যে মেলা নিয়ে তার অনুভূতিটা কি, মেলার প্রস্তুতিটা কেমন, আমি এখন তার কাছে জানতে চাই। ধন্যবাদ চ্যানেল আইকে, ধন্যবাদ আপনাকে। আমাদের এবারের মেলাটা অন্যান্যবারের মেলার চেয়ে একটু ব্যতিক্রম, যেহেতু সময়টা অনেক সুন্দর, পরিবেশটা সুন্দর, ওয়েদারটা সুন্দর। আমাদের এবার স্পন্সর করছে গ্রামীণ এবং আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় এবং চট্টগ্রামের তথা মিডিয়ার ব্যক্তিদের সহযোগিতায় আমরা এই পর্যন্ত প্রায় সব কিছু গুছিয়ে এনেছি। আগামীকাল আমরা সুন্দরভাবে একটা ভালো খেলা উপহার দিতে পারবো জনগণকে ইনশাআল্লাহ। ইতিমধ্যে কয়জন বলি এখানে তারা অংশ নিয়েছে অথবা বলির রেজিস্ট্রেশন করেছে? আমাদের প্রায় ১৫০ মতো বলি রেজিস্ট্রেশন করেছে। ওখান থেকে আমরা যাচাই বাছাই করে আগামীকাল যাদের উপযুক্ত মনে করবো তাদেরকে আপনাদের সামনে আমরা দাঁড় করাবো। এখনও পর্যন্ত আমরা এটা পুরোপুরি কনফার্ম হই না, আগামী ৪টা বাজে সেটা কনফার্ম হবে। মেলা একটু অগুছানো প্রশাসনের বিভিন্ন বাধা নিষেধের কারণে, তারপর আমরা আশা করি যেহেতু আগামীকাল শুক্রবার অফিস আদালত বন্ধ, পরশুদিনও শনিবার অফিস আদালত বন্ধ, যদি পুলিশ আমাদেরকে একটু সহযোগিতা করে তাহলে আমরা মনে করি মেলার পরিপূর্ণতা আমরা পেয়ে যাব। খেলার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। খেলার যা কিছু দরকার আমাদের কমিটির পক্ষ থেকে আমরা সব কিছু গুছিয়ে এনেছি। শুধু মেলাটা যদি একটু করতে যাই তাহলে আমাদের প্রশাসনের একটু সহযোগিতা লাগবে। বিশেষ করে পুলিশ মহোদয়ের কাছে আমরা অনুরোধ করব যেন আমাদেরকে একটু সহযোগিতা করে, কেন এই দূর দূরান্তের ব্যবসায়ীরা যদি ঠিকভাবে তারা ব্যবসা করতে না পারে, আগামীতে তারা এখানে আসার জন্য উৎসাহ হারিয়ে ফেলবেন। তাই এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা মাননীয় পুলিশ কমিশনার সহযোগিতা কামনা করছি। আব্দুল জব্বারের বংশধর এখানে আছেন, তারা ভবিষ্যতে মেলা পরিচালনা করবেন, তাদের প্রতিক্রিয়া আমি জানতে চাইব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অবশ্যই এটা আমাদের পরিবারের জন্য খুবই গর্বের বিষয়।
এবং আমরা সবসময় চেষ্টা করি আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য এবং এটা আমাদের বাড়িতেও একটা ফেস্টিভ টাইপের এনভায়রনমেন্ট থাকে, সবাই আসে, সব আত্মীয়স্বজনরা আসে। যদিও এখানে আমাদের চাচারা, আমাদের বাপ চাচারা অনেক পরিশ্রম দেন এবং আমাদের যারা আত্মীয়স্বজন আছে তারাও এর সাথে সংলগ্ন থাকেন, বাট এটা আমাদের জন্য একটা খুবই গর্বের বিষয়। কালকে কি এখানে কি হবে, অনেক দর্শক এখন দেখতে আসছেন, তাদের প্রতিক্রিয়া জানতে চাইবো। তারা কি জন্য এসেছেন কালকে বলি খেলা নিয়ে? আপনারা জি, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আমি দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে যারা যে জায়গা থেকে এই ঐতিহাসিক জব্বারের বলি খেলা দেখতে আসছেন এবং আগামীকাল ফাইনাল খেলা উপভোগ করবেন, সবাইকে আন্তরিক অভিনন্দন। 116তম আসর, তো এটা দেখে আমরা এটা উপভোগ করতে পারি যে বাঙালির যে ঐতিহ্য, আগে পুরনো ঐতিহ্য ছিল, এই খেলায় আসলে আমরা আগের যে ইতিহাস ঐতিহ্য আছে এগুলো সব এখানে আমরা উপভোগ করতে পারি। আপনি আসসালামু আলাইকুম, আমি লালু আমি বলি খেলতে আসছি, আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম, আমি কালকের খেলা দেখার জন্য আজকে থেকে আমি এটাকে ভিড় করতেছি লালদিঘির পারে। খেলা দেখে আমার উপভোগ করবো, খেলা কি সুন্দর খেলা হয় সেটা উপভোগ করার জন্য আসছি। ধন্যবাদ। খেলা তো অনেক দেখছি, কিন্তু আমাদের দিদারের মতো খেলোয়াড় আর হবে না বাংলাদেশে, এটাই বলতে চাচ্ছি। দিদারের মতো খেলোয়াড় আর আসবে না এই মাঠে। আরো নতুন দিদার লাগবে না? নতুন দিদার উঠবে, কিন্তু দিদারের মতো উঠবে না, 13 বা 14 বারের চ্যাম্পিয়ন দিদার। হয়তো কেন খেলতেছে না এটা জানি না। দিদারের খেলাটা কিন্তু দেখার মতো খেলা, কারো আসার হয় নাই জীবনে, কারো কাছে পরাজিত হয় নাই। দিদারের মতো বলে আর উঠবে না, এটাই মনে করি আমি যশোর থেকে আসছি, বিগত অনেকবার আসছিলাম। তো এই দেখতে আসি যে জব্বরের বলি খেলা লালদিঘির ময়দানে। তো আফসোসের বিষয় হচ্ছে এটা, আমাদের যশোর থেকে মনে করেন যে ওরকম জব্বরের বলি খেলা বা অনেক দূর দূরান্ত থেকে আসে, আমাদের যশোর থেকে আসা হয় না। আর আমায় এটা আহ্বান জানাই যে আমাদের যশোর থেকে কেউ যদি খেলতো বা থাকলেও আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমি কুমিল্লা থেকে আসছি, শুনছি যে আমাদের কুমিল্লার 2জন প্লেয়ার আসবে, শাহজালাল বলি আর হচ্ছে বাঘা শরীফ বলি। তো ওদের খেলা দেখার জন্য আমি একদিন আগেই চলে আসছি এবং অপেক্ষা করতেছি, আগামীকাল ইনশাল্লাহ খেলা দেখব তাদের। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বরের বলি খেলা হচ্ছে চট্টগ্রামের সংস্কৃতি, চট্টগ্রামের প্রাণকেন্দ্রের অন্যতম উপাদানগুলোর মধ্যে একটি। এটি অনেক বছর পরে আবার পুনরায় জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে। চট্টগ্রামবাসী আছে, খুব সুন্দর পরিবেশ, সুন্দর আয়োজন হবে কালকে, খুব সুন্দর পরিবেশে খেলা হবে সবলাতে। আর আমার দোকান দিয়ে এখানে ইনশাল্লাহ পাখির কবুতরের দোকান দিই, এ বলে আসছি ইনশাল্লাহ কালকে থেকে দেখা হবে। আর জব্বর বলে প্রতিবার বছরে হয়, খুব সুন্দর হয়, সেই কারণে আসা। ওইখানে বসতে দিয়েছে না, আমরা তো অনেকগুলার মাল নিয়ে আসছে এখানে জব্বর বলি খেলায়। ওটা হলো তো ঐতিহ্য খেলা, আমরা তো প্রতি বছরেই বসি, এবছর আমাদেরকে বসতে দেয় নাই। এমন লকডাউন হয়েছে যে তো আমরা ফুটপাথরে বসে দোকানদারি করছি, আমাদেরকে কেউ মানা করে নাই। এবছর আমরা অনেকগুলো মাল নিয়ে আসছি, এগুলো মাল আমরা কি করব? আমরা এত টাকা কোত্থেকে গুনারি দেব? আমরা আছি 2 টাকা খাওয়ার জন্য, এখানে তো আমাদের পেটে তো লাঠি পড়ে গেছে, এখন আমরা কি করতে পারি? ফরিয়াতুন আজি এসেছে 7 দিন, 7 দিনত খনো দেয়ও মানে বসা যায় না। আমি মনে করেন 20-15 হাজার টাকার মাল খাচ্ছি, আরও 30,000 টাকা খরচ করছি। এখন আমার খনো কি খাইবার অনফোন নাই, এখন দোকানেও মেলতে পারছি না। আমি এই মালগুলো খুঁটে নেব, খনো মানে ফোন নেবে, আমরা খনো পথে বসতে দেয় না। আমরা যে মেলা করেছি বিগত 100 বছর, আমার বাই গেছে, এখন আমরা করছি, এই হলো আমার কথা। আমরা প্রশাসনকে বলতেছি যে একটু আমাদেরকে বসা দেওয়ার জন্য আবেদন করতেছি, ওরা আমাদেরকে বসতে দিতে আসে না। এখন আমরা কীভাবে দোকান বসাবো, এটা আমরা জায়গা খুঁজে পেতেছি না। আমাদের যেখানে জায়গা ছিল এখানে আমাদেরকে বসে দিতে আসে না। আমরা সবগুলো মাল সামানা বডি রাখছি, আজকে 3 দিন ধরে বসে এখানে খাই না খাই উকুমা আছে, ফরমেশ কাটতেছি, কোনো জায়গা আমাদেরকে সহযোগিতা করতেছে না। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই বলি খেলা যেন আগামীকাল অন্যান্য বছরের চেয়ে আরও প্রাণবন্ত হয়, উৎসবমুখর হয়, এই প্রত্যাশা তাদের। চট্টগ্রামের লালদিঘি ময়দান থেকে এইটি সর্বশেষ।